Assalamu alaikum, my dear respected and well wishers, brothers and sisters. I hope you all are doing great and Alhamdulillah you are also fine by the graceful Mighty Allah. So today we are going to show you some important and daily use spoken English structure that will help you to be fluent, that will help you to speak English. So let's get started. আমার সাথে আছে আমার ছোট বোন জান্নাতুল ফেরদৌস জিম। সো আজকে হচ্ছে আপনাদেরকে তিনটা বেসিক স্পোকেন স্ট্রাকচার দেখাবো। এই তিনটে স্ট্রাকচার যদি আপনি জানেন তাহলে তিনটে স্ট্রাকচার থেকে মিনিমাম 300 সেন্টেন্স তৈরি করতে পারবেন, খুব ইজি। সো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। সো জিম, তোমার জন্য ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে কোনো জায়গায় গিয়ে অর্থে নাম। কোনো জায়গায় গিয়ে অর্থে আমরা বলবো গোয়িং টু প্লাস একটি জায়গার নাম, যেমন হচ্ছে ঢাকায় গিয়ে, গোয়িং টু ঢাকা, কলেজে গিয়ে, গোয়িং টু কলেজ, স্কুলে গিয়ে, গোয়িং টু স্কুল, ইউনিভার্সিটিতে গিয়ে। গোয়িং টু ইউনিভার্সিটি। ভেরি গুড। তাহলে কোনো জায়গায় গিয়ে অর্থে গোয়িং টু প্লাস সেই জায়গাটার নাম, যেমন আমরা অনেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি। লন্ডনে গিয়ে গোয়িং টু লন্ডন, দুবাই গিয়ে গোয়িং টু দুবাই, তা দেন হচ্ছে কলেজে গিয়ে গোয়িং টু কলেজ, ঢাকায় গিয়ে গোয়িং টু ঢাকা, আই উইল বাই আ মোবাইল ফোন। ঢাকায় গিয়ে আমি একটি মোবাইল ফোন কিনবো, তাহলে গোয়িং টু ঢাকা, আই উইল বাই আ মোবাইল ফোন। লন্ডন গিয়ে গোয়িং টু লন্ডন। আচ্ছা, এটা ছিল ফার্স্ট স্ট্রাকচারটি। সেকেন্ডটি হচ্ছে কোনো জায়গা থেকে এসে অর্থে কী হবে, কামিং ফ্রম প্লাস জায়গাটির নাম, যেমন হচ্ছে ঢাকা থেকে এসে, কামিং ফ্রম ঢাকা, কামিং ফ্রম ঢাকা। ইউনিভার্সিটি থেকে এসে, কামিং ফ্রম ইউনিভার্সিটি। কলেজ থেকে এসে, কামিং ফ্রম কলেজ। লন্ডন থেকে এসে, কামিং ফ্রম লন্ডন। ভেরি গুড। সো এভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো, কোনো বিষয় না। সো লন্ডন থেকে এসে, কামিং ফ্রম লন্ডন। দেন হচ্ছে জাস্ট কামিং ফ্রম এর সাথে একটি জায়গার নাম দিয়ে দেবো, তাহলে হচ্ছে কোনো জায়গা থেকে এসে অর্থে, যেমন ঢাকা থেকে এসে, কামিং ফ্রম ঢাকা, আই উইল টিচ ইউ, আমি তোমাকে পড়াবো। তারপরে হচ্ছে কামিং ফ্রম লন্ডন, লন্ডন থেকে এসে, ইউনিভার্সিটি থেকে এসে, কামিং ফ্রম ইউনিভার্সিটি, কলেজ থেকে এসে, কামিং ফ্রম কলেজ, মসজিদ থেকে এসে, কামিং ফ্রম মস্ক। সো এটা ছিল 2 নম্বর স্ট্রাকচারটা, কামিং ফ্রম। কোনো জায়গা থেকে এসে অর্থে আমরা বলবো কামিং ফ্রম প্লাস একটি জায়গার নাম, ঢাকা থেকে এসে, কামিং ফ্রম ঢাকা। আচ্ছা, নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে ঠিক এই বোঝাতে, ঠিক এই বোঝাতে, যেমন এই সেই কলম, তখন আমরা বলবো দিস ইজ দ্য ভেরি পেন। ঠিক এই বোঝাতে দিস ইজ দ্য ভেরি, দিস ইজ দ্য ভেরি। যেমন হচ্ছে এই সেই কলম, দিস ইজ দ্য ভেরি পেন। এই সেই বই, দিস ইজ দ্য ভেরি বুক। এই সেই মসজিদ, দিস ইজ দ্য ভেরি মস্ক। এই সেই ইউনিভার্সিটি, দিস ইজ দ্য ভেরি ইউনিভার্সিটি। এই সেই কলেজ, দিস ইজ দ্য ভেরি কলেজ। এই সেই স্কুল, দিস ইজ দ্য ভেরি স্কুল। ভেরি গুড। সো এইভাবে ঠিক এই বোঝাতে আমরা হচ্ছে ব্যবহার করব দিস ইজ দ্য ভেরি, দিস ইজ দ্য ভেরি। এর সাথে আমরা ওইটা ব্যবহার করবো, এই সেই কলেজ, দিস ইজ দ্য ভেরি কলেজ। এই সেই কার, দিস ইজ দ্য ভেরি কার। এই সেই কম্পিউটার, দিস ইজ দ্য ভেরি কম্পিউটার। হোয়াট আই এম সার্চিং, যেটা আমি খুঁজতেছি। সো এই সেই বুক, দিস ইজ দ্য ভেরি বুক। এই সেই বই, দিস ইজ দ্য ভেরি বুক। হোয়াট আই এম সার্চিং, যেটা আমি খুঁজতেছি। আমরা কি বলতে পারি, এই সেই বাইক, দিস ইজ দ্য ভেরি বাইক। এই সেই মোবাইল ফোন, দিস ইজ দ্য ভেরি মোবাইল ফোন। এই সেই লোক, দিস ইজ দ্য ভেরি ম্যান। এই সেই লোক, দিস ইজ দ্য ভেরি ম্যান। এই সেই শিক্ষক, দিস ইজ দ্য ভেরি টিচার। এই সেই ছাত্র, দিস ইজ দ্য ভেরি স্টুডেন্ট। সো এভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এই একটি স্ট্রাকচার না থাকলে। সো আমরা আজকে 3টে স্ট্রাকচার পড়লাম, যে ঠিক এই বোঝাতে দিস ইজ দ্য ভেরি, তারপরে হচ্ছে কোনো জায়গা থেকে এসে অর্থে কামিং ফ্রম, যেমন কামিং ফ্রম ঢাকা, ঢাকা থেকে এসে। কোনো জায়গায় গিয়ে অর্থে, যেমন গোয়িং টু, যেমন ঢাকায় গিয়ে গোয়িং টু ঢাকা। সো এই 3টি স্ট্রাকচার যদি আপনি জানেন তাহলে আশা করি মোর দ্যান 300 সেন্টেন্সেস ইউ ক্যান মেক। সো সে আপনি মেক করতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে, এটা স্ট্রাকচারটা আগে একটু মুখস্থ করে তারপর বেশি থেকে বেশি সেন্টেন্স তৈরি করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে। তাহলে এটা আপনার ভিতরে স্ট্রেস হয়ে যাবে এবং আপনিও এটা ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবেন, কথা বলতে পারবেন। আর এগুলো আপনাকে হেল্প করবে আরও বেশি থেকে বেশি আপনার ইংরেজি সেন্টেন্স সমৃদ্ধ করবে এটা আপনার, এবং হচ্ছে আপনি দ্রুতই ফ্লুয়েন্ট হতে পারবেন। সো আশা করি বেসিক স্ট্রাকচার ক্লাসগুলো আপনাদের অনেক ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে থাকবেন। So, my dear respected brothers and sisters, if you like my videos, please follow me on Facebook and subscribe my YouTube channel. And if you are interested to learn English, then definitely subscribe my YouTube channel and follow me on Facebook. And like, comment, and share my videos with your friends and relatives and with your students. So, best of luck. Take care. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।